Assalamu alaikum wa rahmatullah. Bismillahirrahmanirrahim. My dear students, hope you are doing great. I'm also fit and fine. So, in this video, I'm about to solve O-level additional mathematics from coordinate geometry this problem. I will break everything down step by step to make it clear to you. If you watch this video until the end, you will be able to solve any type of problem regarding this topic. Since I am making this video for Bengali students, I will be speaking in Bangla most of the time. So if you watch this video to the end to solve any problem with this topic, here these questions we have the points P and Q have coordinates 4, 1 and 10, 7 respectively. So it means we have the coordinates of P 4, 1 and the coordinates of Q 10, 7. So here we have multiple questions. We have 4 questions here where question 1 asks find the equation of the perpendicular bisector of PQ. So here you must understand what does mean by the perpendicular bisector. Giving your answer in the form x plus by equals to c where a, b and c are integers. Okay, fine. Then here we have another question. Question second asks find the equation of the line through R which is parallel to PQ, where we have the coordinates of R 10, minus 5. Moving on, question 3, it asks calculate the length of QR. Question 4 asks so that the triangle PQR is isosceles. So we need to understand what does mean by the isosceles triangle. So moving on to the question 1, find the equation of the perpendicular bisector of PQ. So perpendicular bisector এটা যদি আমরা একটু ক্লারিফাই করি, দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টরটা জিনিসটা কি। ফর এক্সাম্পল এখানে PQ যেটা বলছে, PQ এর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা যদি বের করি, ফর এক্সাম্পল if this point is P and this point is Q and this is the line of PQ, তখন আমাদের যখন এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর অঙ্কন করতে বলো তখন এটাকে আমরা কি করব, ইকুয়ালি ডিভাইড করব, দুইটা অংশে ভাগ করব, অর্থাৎ এই পার্ট আর এই পার্ট দুইটা কি সমান, তাই তো? আচ্ছা, এটাকে ইকুয়ালি ডিভাইড করার পর এটার উপর দিয়ে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন অঙ্কন করি তাহলে এটা হচ্ছে কি পিকিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, যেখানে এখানে এ অ্যাঙ্গেলটা হবে কত ডিগ্রি, এ অ্যাঙ্গেলটা হবে মাস 90 ডিগ্রি। তো আমরা যদি এটাকে যদি আমরা এটাকে যদি আমরা বি দিই তাহলে পিকিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে কি বি, যেখানে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা এই পয়েন্টটাকে আমরা এম দিতে পারি, কারণ হচ্ছে কি আমাদের পিকিউ এর মিড পয়েন্ট হচ্ছে কি আসলে এখানে এম, ঠিক আছে? তাহলে আমরা এখন বের করব এই এবি যেটা বলছে, এবি এর কি বের করব, ইকুয়েশন বের করব, ঠিক আছে? যে আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে আমাদের এখানে ফিগার অনুযায়ী পিকিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে কি এবি, ঠিক আছে? তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তোমাদেরকে ফিগারটা অলরেডি এখানে ড্র করে দেখাইছি, যেখানে আমাদের পি কিউ যদি আমাদের এখানে এটা যদি আমাদের এখানে পি এবং এটা যদি কিউ হয় এবং তাহলে ওদের পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে কোনটা, এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে কি এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটাকে আমরা এ বি দিতে পারি, এটা এবি দিতে পারি। তাহলে এবি হচ্ছে কি পিকিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, যেখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবং এখানে আমরা এই পয়েন্টটাকে দিলাম যে এম, তাহলে এম হচ্ছে কি আসলে এম হচ্ছে কি আমাদের পিকিউ লাইনের মিড পয়েন্ট, ঠিক আছে? এখন যে আমাদেরকে এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিকিউ বলছে, তাহলে এখানে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিকিউ যেটার আমরা এবি যেটা আছে, এই এবি এর যদি আমরা ইকুয়েশন মেক করতে চাই তাহলে আমরা এখানে যে স্টেপগুলো ফলো করব সেটা হচ্ছে কি, দেখো আমরা প্রথমে এখানে পিকিউ এর মিড পয়েন্ট বের করব যেটা হচ্ছে এম, তার মানে এম এর কোঅর্ডিনেট পয়েন্ট আমরা বের করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা পিকিউ এর গ্রেডিয়েন্ট বের করব, পিকিউ এর গ্রেডিয়েন্ট বের করব। আমরা পিকিউ এর গ্রেডিয়েন্ট এই জন্য বের করব, যদি আমরা পিকিউ এর গ্রেডিয়েন্টকে স্লোপ বলা হয়, গ্রেডিয়েন্ট বা স্লোপ দুটো একই কথা। তো পিকিউ এর যখন আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট বের করব তখন ওখান থেকে আমরা এ বি এর কি করতে পারবো, স্লোপ বা গ্রেডিয়েন্ট বের করতে পারবো। সেটা কিভাবে, দেখো যখন পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তখন একটার গ্রেডিয়েন্ট আরেকটার সাথে সম্পর্ক থাকে, ঠিক আছে? সেটা সম্পর্কটা কি আমি একটু তোমাদেরকে যদি বলি যে টু ফাইন্ড দ্য স্লোপ অফ এ পারপেন্ডিকুলার বাইসেক্টর we need what we have to do, we have to calculate the negative reciprocal of the original line slope. For example আমরা যদি এখানে এম
এ বি বের করতে চাই, আমরা ফর এক্সাম্পল আমাদের পিকিউ এর স্লপ বা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তখন ওখান থেকে আমরা এম এ বি যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছে কি -1 ডিভাইডেড বাই এম পিকিউ, অর্থাৎ পিকিউ এর কি রেসিপ্রোকাল মাইনাস নেগেটিভ রেসিপ্রোকাল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এইটা থেকে আমরা যখন পিকিউ এর এই স্লপ বের করব, তখন ওখান থেকে আমরা এ বি এর স্লপ বা গ্রেডিয়েন্টটা বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে। যখন আমাদের এ বি এর স্লপ বা গ্রেডিয়েন্ট বের হয়ে যাবে, তখন গ্রেডিয়েন্টের যে ইকুয়েশনের ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এ বি এর কি বের করতে পারি, ইকুয়েশনটা বের করতে পারবো, যেখানে এটাতে আমাদের প্রশ্নে এটাই করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ এটা তোমাদেরকে এখন ভেঙে করে দিচ্ছি। So in the first step, what we do, আমি এটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি। In the first step, what you need to do, we have to find the midpoint of PQ, ঠিক আছে। আমি এখানে এটা মিড পয়েন্টকে এম দ্বারা প্রকাশ করতেছি, এম পিকিউ লিখতেছি। তো মিড পয়েন্টের সূত্র তোমরা কম বেশি সবাই জানো, যে মিড পয়েন্টের সূত্র হচ্ছে কি আমাদের এখানে উপরে আসবে কি 4 প্লাস 10, 4 প্লাস 10, আর নিচে যাবে আমাদের কত 2, আর আরেকটা আছে কত এখানে 1 প্লাস 7, আর নিচে হচ্ছে আমাদের কত 2, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি করব, এক্স এর যে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট আছে, একটা হচ্ছে কত 4, এই যে এখানে একটা 4, আর একটা হচ্ছে কি 10, তাহলে এটাকে প্লাস করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা এখানে এটার মিড পয়েন্ট পাবো, এটা এক্স এর মিড পয়েন্ট পাবো। আবার ওয়াই এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে ওয়াই এর কোঅর্ডিনেট পয়েন্ট এখানে আছে 1 আর এখানে আছে 7, তাহলে এই দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট যোগ করে আমরা 2 দ্বারা ডিভাইড করলে ওটার মিড পয়েন্ট আমরা এখান থেকে বের করতে পারবো। তো এটাকে যদি আমরা হিসাব করি, এখান থেকে আমরা কত পাবো, এখানে পাবো আমরা 7, আর একটা এদিকে পাবো আমরা ওয়াই এরটা পাবো 4, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কি মিড পয়েন্ট অফ পিকিউ। তো এখন মিড পয়েন্ট অফ পিকিউ বের করার পর আমরা এখন কি করব, গ্রেডিয়েন্ট অফ দা পিকিউ, পিকিউর গ্রেডিয়েন্ট বের করব। আমরা তো গ্রেডিয়েন্টকে কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম পিকিউ কি হবে দেখো, তো গ্রেডিয়েন্টের সূত্র আমরা সবাই কম বেশি সবাই জানি, যে কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই তো। তাহলে আমরা এখানে কি করব, x7 মাইনাস 1, এখানে আবার নিচে লিখবো 10 মাইনাস 4, ঠিক আছে। তো এটা কিভাবে লিখলাম দেখো, আমরা যদি এটাকে যদি y2 ধরি, এটাকে যদি আমরা y2 ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা 2 ধরি, তাহলে এটা যদি 1 হয়, তাহলে আমরা কি লিখবো y2 মাইনাস y1, এখানে y2 কত, কিউ এর মধ্যে আমাদের কিউর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, যে দেখো কিউ এর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, ওয়াই এর পয়েন্ট দেওয়া আছে কত 7, আর পি এর কোঅর্ডিনেট পয়েন্ট ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা কি করব 7 থেকে 1 মাইনাস করব। আবার x2 মাইনাস x1, তো x2 এখানে কত দেখো, এখানে এটা হচ্ছে কি 10, আর এখানে x1 হচ্ছে কত 4, তার মানে আমরা 10 থেকে 4 মাইনাস করব, তাহলে আমরা এখানে পি কিউ এর কোঅর্ডিনেট পয়েন্টটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, আমরা এখান থেকে কত পাবো, উপর আছে 6, নিচে হবে 6, তাহলে 6 কে 6 দ্বারা ডিভাইড করলে এটা হবে যাবে কি 1। তো এখানে PQ এর বাইসেক্টর হচ্ছে কি আমাদের এখানে AB, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে AB। তখন আমরা এখান থেকে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, M A B, আমি যেহেতু এখানে AB দ্বারা প্রকাশ করছি, তোমরা এখানে M পারপেন্ডিকুলার বাইসেক্টরে লিখতে পারো। তাহলে এটা হবে যে কি অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা -1/M PQ, তাই তো। তো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, আমাদের এখানে PQ কত পাচ্ছি, MPQ 1 পাচ্ছি, তাহলে এখানে আছে -1 আর নিচে আছে 1, তাহলে এটাকে ডিভাইড করলে আমরা পাবো এখানে -1। তার মানে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা হচ্ছে কি আমাদের AB, ওটার স্লপ বা গ্রেডিয়েন্ট হচ্ছে কত -1। তো এখন আমরা কি করব, আমরা খুব সহজে এখানে আমাদের সূত্র যেটা প্রয়োগ করে আমরা এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশনটা মেক করতে পারি। তো সূত্রটা কি দেখো, স্লপ বা গ্রেডিয়েন্ট যদি দেওয়া থাকে, তখন আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করি ইকুয়েশনের জন্য, আমরা সূত্রটা হচ্ছে কি y মাইনাস y1 ইকুয়ালস টু, আমরা m হচ্ছে গ্রেডিয়েন্ট, ab এর গ্রেডিয়েন্ট, এখানে ab লিখতে পারি, ab এর গ্রেডিয়েন্ট, আর এখানে আমাদের x মাইনাস x1, ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করব, y মাইনাস y1, তো y1 এখানে কত, y1 হচ্ছে এখানে 4 ইকুয়ালস টু, আর আমরা ab পাইছি কত -1, এরপর আমরা এখানে আর কত আছে, আমাদের আছে x এর জায়গায় বসে যাবে, আর x1 হচ্ছে কত 7, যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাস বসাবো। তো এটাকে যদি আমরা হিসাব করি, এখান থেকে কত পাবো দেখো, y -4 ইকুয়ালস টু -x প্লাস 8 হয়ে যাবে, তাই তো। তো এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি কি y প্লাস x ইকুয়ালস টু 8 প্লাস 4। তো 8 প্লাস 4 সমান কত, 8 প্লাস 4, এখানে আছে -7, সরি এটা হবে 7, এটা হবে 7, এটা হবে 7, এটা হবে 7, তাহলে 7 প্লাস 4 এটা হবে কত 11। তাহলে আলটিমেটলি আমরা এখানে আমাদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশনটা মেক করতে বলছে, সেই ইকুয়েশনটা হবে কত, সুতরাং আমরা লিখতে পারি y প্লাস x ইকুয়ালস টু 11, ঠিক আছে। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার।
Now let's move on the second question. Here question 2 asks find the equation of the line through R which is parallel to PQ. তো এখানে একটা জিনিস তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যদি দুটো লাইন যদি প্যারালাল হয় তখন ওদের গ্রেডিয়েন্ট বা স্লোপ কি হয়, গ্রেডিয়েন্ট বা স্লোপ কিন্তু সমান হয়। তো সেটা কিভাবে সমান হয়, আমি যদি তোমাদেরকে জিনিসটা একটু ব্যাখ্যা করে এখানে বুঝাই যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার প্যারালাল হয় তখন ওদের গ্রেডিয়েন্ট বা স্লোপ কিভাবে সমান হয়। ফর এক্সাম্পল দিস ইজ আমাদের ওয়াই এক্সিস আর এদিকে হচ্ছে আমাদের এক্স এক্সিস, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, দুইটা পারপেন্ডিকুলার লাইন এভাবে অঙ্কন করলাম, এটা একটা লাইন আর একটা লাইন আমি এখানে অঙ্কন করলাম, এটা একটা লাইন, ঠিক আছে। তো ধরে নিলাম এই দুইটা লাইন কি পারপেন্ডিকুলার, এখানে এটা থেকে পি কিউ, এখানে আমার এটা দিলাম কিউ আর, কিউ পি কিউ এবং আর আর এস। এখন দেখো আমরা গ্রেডিয়েন্ট বা স্লোপ কোনটাকে বলি, এই যে এখানে আমাদের এক্স এক্সিসের সাথে আমাদের এই লাইনটার যে অ্যাঙ্গেল করে, যে ইনক্লিনেশন আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আসলে গ্রেডিয়েন্ট বা স্লোপ। তো এখন এটাও কিন্তু এই লাইনের আর এস এর গ্রেডিয়েন্ট বা স্লোপ। এখন দেখো আমার এই লাইন আর এই লাইন অর্থাৎ পি কিউ এবং আর এস, পি কিউ এবং আর এস এই দুটো যদি আমাদের পারপেন্ডিকুলার হয় তখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এক্স এক্সিসের সাথে পি কিউ, ঠিক আর এস ও কিন্তু এখানে এক্স এক্সিসের সাথে এখানে কিন্তু সেম অ্যাঙ্গেল তৈরি করবে, কারণ তারা প্যারালাল, ঠিক আছে। যদি প্যারালাল থাকে তখন এখানে কিন্তু অ্যাঙ্গেল দুইটা সমান হয়। তো অ্যাঙ্গেল সমান হওয়া মানে কি তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপও সমান। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো, যখন দুটো লাইন প্যারালাল অবস্থা থাকে তখন ওদের গ্রেডিয়েন্ট বা স্লোপটা কি হয়, সমান থাকে, ঠিক আছে। তার মানে আমরা এখানে যে আমরা আমাদের পি কিউর যে স্লোপ আমরা এক নম্বরে বের করছি, যেটা হচ্ছে কত এম, এম পি কিউ আমরা এক নম্বরে কত বের করছি, এম পি কিউ বের করছি 1, তাই তো। তাহলে এখানে আমাদের যে আরেকটা লাইন বলা হয়েছে যে কি ওইটারও কিন্তু কি হবে, ওইটারও স্লোপ বা গ্রেডিয়েন্ট হবে 1, যেহেতু তারা কিভাবে আছে পি কিউ এবং কিউ আর, পি কিউ এবং আর যেটা দেওয়া আছে এখানে একটা গ্রেডিয়েন্ট, যেটাকে বলছে কি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য থ্রো আর হুইচ ইজ প্যারালাল, মানে আর এর এখানে যে পয়েন্টটা দেওয়া আছে এটা আরটাকে বলা হচ্ছে আমাদের পি কিউ এর প্যারালাল। তো আমরা যদি এখানে আর এর এইটাকে যদি, এটা যদি আমাদের পি কিউ হয়, ফর এক্সাম্পল এটা দিস লাইন ইজ পি কিউ, এটা যদি আমাদের পি কিউ হয় তাহলে এই লাইনটা হচ্ছে কি আমাদের আর, ঠিক আছে, এটা হচ্ছে কি আর। এই দুটা আমাদের এখানে কিভাবে আছে, প্যারালাল অবস্থা আছে। তাহলে প্যারালাল অবস্থা থাকলে এখানে যে আর দিয়ে যে আমাদের লাইনটা দেওয়া আছে এই লাইনের আমাদের কি বের করতে বলছে, ইকুয়েশন মেক করতে বলছে, ঠিক আছে। একেবারে সহজ একটা জিনিস দেখো, আমি এটা করে দিচ্ছি, যেহেতু এক নাম্বারটা তোমাদেরকে যে বিস্তারিত ভাবে করে দিচ্ছি, তো এটা একদম শর্টলি আমি তোমাদেরকে করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে আর এর কি আছে, আর এর এখানে গ্রেডিয়েন্ট বা স্লোপ দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট আর স্লোপ দেওয়া থাকলে আমরা এখানে কি করতে পারি, গ্রেডিয়েন্ট স্লোপ দেওয়া আছে আবার এখানে আর এর কিন্তু এখানে কোঅর্ডিনেটও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি স্লোপ দেওয়া থাকে এবং যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে তখন আমরা এখানে যে সূত্রটা ইকুয়েশনের জন্য ফলো করি সেটা হচ্ছে কি দেখো, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি y মাইনাস ওয়াই ওয়ান, আমরা যেটা এক নাম্বারে লিখছি সেটাই লিখবো এখানে, ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো জাস্ট এখানে আমরা যে পয়েন্টগুলো মানগুলো আমরা বসিয়ে দিব, এখানে আমাদের y মাইনাস ওয়াই ওয়ান এর মান কত দেওয়া আছে, ওয়াই ওয়ান এর মানে যে দেখো এখানে ওয়াই ওয়ান এর মান -5 দেওয়া আছে, তাহলে মাইনাস আর এখানে মাইনাস, এটা মাইনাস মাইনাস এটা হয়ে যাবে +5, ঠিক আছে। এরপর এদিকে কত আছে, আমরা m এর মান হচ্ছে কত আমাদের 1, আর এখানে x x এর জায়গায় থাকবে আর এখানে x1, এই যে এখানে x1 কত দিছে 10 দিছে, যেহেতু এটা +10 তাহলে এখানে মাইনাস বসে যাবে, -10 এইভাবে বসে যাবে। তো জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমাদের এখানে যে ইকুয়েশনটা মেক করতে বলছে এটা আমরা রিঅ্যারেঞ্জ করে এখান থেকে বের করতে পারবো। তো আমরা যদি এখানে এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি y + 5 ইকুয়ালস টু আমাদের x - 10। তো এখানে আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি আমরা এটাকে এভাবে লিখতে পারি y ইকুয়ালস টু x minus 10 minus 5, এই যে 5টা যদি ওই পাশে চলে যায় এটার সাথে মাইনাস হয়ে যাবে, তো ইকুয়ালস টু হবে কত, x minus 15। সুতরাং আলটিমেটলি আমরা এখান থেকে যেই ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে কত, y ইকুয়ালস টু x minus 15। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আর দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। খুবই মুভিং অন টু কোয়েশ্চেন 3, এখানে কোয়েশ্চেন 3 তে বলছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ কিউআর। তো কিউআর লেন্থ বের করার জন্য আমাদের এখানে কিউ এর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে আর এর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, তাই না। এই যে কিউ এর কোঅর্ডিনেট পয়েন্ট কত দেওয়া আছে, দেখো কিউ এর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে 4,1, আর এখানে আর এর কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে কত 10, -5। তো আমাদের যদি এরকম দুটো কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া থাকে তাহলে ওখানে যে লাইনটা হয় স্ট্রেট লাইন যেটা হয় ওটা আমরা কি বের করতে পারি, লেন্থ বের করতে পারি, জানি যে কি কিউ আর, অর্থাৎ লেন্থের যে সূত্র আমরা সূত্রটা আগে লিখবো, যেটা হচ্ছে কি x1 - x2 হোল স্কয়ার, এখানে আমরা কি দিব আবার এখানে স্কয়ার রুট দিব, প্লাস y1 - y2, এখানে আমরা কি করব স্কয়ার রুট দিব, ঠিক আছে, স্কয়ার দিব আর এখানে স্কয়ার রুট আছে। তো এখন জাস্ট আমরা যদি এখানে বেরগুলো বসিয়ে দিই এখান থেকে আমরা কি পাবো, কিউ আর এর ইজিলি মানটা বের করতে পারবো।
তো এখন এখানে দেখো এটাকে যদি আমরা x1 ধরি আর এটাকে যদি 2 ধরি, এটাকে আমরা ধরলাম কত 1 আর এটাকে ধরলাম আমরা 2, ঠিক আছে। এখানে খেয়াল করো এখানে আমাদের কিউ তে x এর মান এখানে কত 10, তাই না? আবার এখানে আরও কিন্তু x এর মান 10, তার মানে x এর মান আমরা যদি এখানে বসাই 10 মাইনাস 10, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা এটা 0 স্কয়ার এভাবে লিখে ফেলতে পারি, যেটা এটা 10 মাইনাস 10 0 হয়ে যাবে। তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো যে 10 মাইনাস 10 মানটা বসিয়েও লিখতে পারো যে 10 মাইনাস 10, এখানে হোল স্কয়ার দাও, কোনো সমস্যা নেই। তার মানে এটার মান কত যাবে 0 হয়ে যাবে। জাস্ট আমরা এখানে y1 মাইনাস y2 এর মানটা বসাইলে আসলে এখানে কি পাবো আমরা, এখানে এটা কিউআর এর লেনটা পাবো। তো এখানে আমাদের y1 y2 কত দেখো, আমাদের এদিকে যদি আমাদের 7 এদিকে আছে মাইনাস আর এখানে আছে কত -5, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাই না? মাইনাস হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, +5 হোল স্কয়ার। তো জাস্ট এখানে আমরা এটা হিসাব করলে কত হবে, এখান থেকে পাবো 0 স্কয়ার আর এদিকে পাবো আমরা 7 প্লাস 7 প্লাস 5, এটা হয়ে যাবে কত আমাদের 12। তার মানে 12 এর উপর আমরা স্কয়ার দিব, ঠিক আছে। এরপর আমাদের এটার উপর আছে আবার স্কয়ার রুট। তো টোটাল হিসাব করলে আমরা এখান থেকে পাবো স্কয়ার রুট অফ 144, 144 মানে কত, 144 মানে হচ্ছে আসলে 12, অর্থাৎ এখানে স্কয়ার আর রুটে ক্যান্সেল আউট হলে আসলে আলটিমেটলি আমাদের এখানে কত থাকবে 12 থাকবে, তাই না? তাহলে আমাদের আমাদের এখানে যে কিউ আর এর যে লেনটা বের করতে বলছো এটা কত হবে 12। So moving on to question 4, it asks so that the triangle PQR is isosceles. So isosceles triangle কোনটা? isosceles triangle হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেলের যদি যে কোনো দুইটা সাইড যদি সমান হয় তখন এটাকে বলে আমরা isosceles triangle। তো এখানে যে আমাদেরকে শো করতে বলছে যে PQR is isosceles, তাহলে আমরা এখানে মূলত যেটা করব, এখানে আমাদেরকে যে কোনো দুইটা সাইড আমাদেরকে ইকুয়াল দেখাইতে হবে, আর একটা সাইড ইকুয়াল হবে না। যে কোনো দুইটা সাইড ইকুয়াল হবে, একটা ইকুয়াল হবে না, তখন এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে। তো এখন আমরা তাহলে এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এখানে লেন্থ গুলো বের করব, ঠিক আছে। যে আমরা এখানে যে আমাদের এখানে পি কিউ সাইড আছে, তারপরে আমাদের পি আর সাইড আছে, আবার এখানে কিউ আর সাইড আছে, এই যে তিনটা সাইড আছে, তিনটা সাইডের আমরা লেন্থ বের করব। লেন্থ বের করার পর যদি দুইটা সাইডের যদি লেন্থ সমান হয় আর একটা যদি সমান না হয়, তখন এটা যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এটা প্রমাণ হয়ে যাবে, তাই না? তো অলরেডি আমরা এখানে কোশ্চেন 3 তে কিন্তু আমরা কিউ আর এর লেন্থ অলরেডি বের করে ফেলছি। এই যে কিউ আর এর লেন্থ অলরেডি বের করে ফেলছি, তাই না? কিউ আর এর লেন্থ আমরা কোথায় বের করছি, আমরা কোশ্চেন 3 তে যেটা বের করছিলাম কত, যে কিউ আর ইকুয়ালস টু আমরা বের করছি কত 12, ঠিক আছে। তো এটা দ্বিতীয়বার আর এখানে বের করে দেখানোর দরকার নেই। আর এখন আমরা যেটা করব, আমরা পি আর এরটা বের করব, ঠিক আছে। পি আর এর লেন্থটা বের করব, পি আর ইকুয়ালস টু কত হবে, আমি সরাসরি এখানে আমি কোঅর্ডিনেট পয়েন্টগুলো বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি সূত্র লেখার দরকার নেই, যেহেতু তোমরা সূত্রটা জানো। তো আমরা লিখব 10 মাইনাস 4 হোল স্কয়ার, আর এদিকে আছে প্লাস দিয়ে আমরা লিখবো -5 মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এখানে 10 মাইনাস 4 এটা কত আসবে 6 স্কয়ার, আর এখানে প্লাস আসবে এখানে কত, এখানে আসবে আমাদের -6 এটা হোল স্কয়ার। তো এখানে স্কয়ার রুটটা অবশ্যই দিব আমরা। তো এখানে এটা হবে কত 36 প্লাস এটা হবে 36 না, এখানে স্কয়ার রুট আছে 36 প্লাস 36, এটা কত হয়ে যাবে 36 এর সাথে যদি আমরা 36 প্লাস করি এটা হয়ে যাবে 72, তাই না? 72, আর এখানে আমাদের স্কয়ার রুট আছে। এখন আমরা এখানে 72 যে স্কয়ার রুট অফ 72 যেটা আছে, এটাকে আমরা এখান থেকে আমরা চাইলে একটা কি করতে পারি জানো, এখান থেকে আমরা একটা স্কয়ার নাম্বার বের করতে পারি। কিভাবে? যেমন আমাদের এখানে 36 হচ্ছে কি আমাদের স্কয়ার নাম্বার, তার মানে আমি যদি এটাকে ভেঙে লিখি, দেখো আমরা এখানে 36 মাল্টিপ্লিকেশন 2 এভাবে লিখতে পারি এটাকে, না? তাহলে এখানে যেহেতু আমাদের 36 হচ্ছে স্কয়ার নাম্বার, তাহলে আমরা এটাকে কি করতে পারি, দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, 6 স্কয়ার মাল্টিপ্লিকেশন 2 এভাবে লিখতে পারি। তাহলে এখানে যে স্কয়ার আর রুট এটা যদি চলে যায়, তাহলে এখান থেকে আর থাকবে কত 6 স্কয়ার রুট অফ 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পি আর যেটা আছে এটার আনসারটা হবে যে কি 6 স্কয়ার রুট অফ 2, ঠিক আছে। এটা এত ইউনিট, এটা লেন্থ। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি আমরা পি কিউবটা বের করব, ঠিক আছে। পি কিউবটা বের করব। তো আমাদের এখানে কোঅর্ডিনেট পয়েন্ট সূত্র অনুযায়ী আমরা কোঅর্ডিনেট পয়েন্টগুলো বসাবো এখানে, যেখানে আমরা আমাদের কত আছে দেখো 10 মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 1 হোল স্কয়ার। জাস্ট আমরা এখানে পি এবং কিউর যে কোঅর্ডিনেট পয়েন্টগুলো আছে সূত্র অনুযায়ী আমরা এখানে কোঅর্ডিনেট পয়েন্টগুলো বসাইলাম। তো এখানে কোঅর্ডিনেট পয়েন্টগুলো বসানোর পর এখানে কত পাবো দেখো, এটা থেকে যদি এটা মাইনাস করি আমরা পাবো এখানে 6 স্কয়ার আগের মতো, আর এখানে পাবো আমরা 6 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, আমরা পাবো আমি একসাথে লিখে ফেলতেছি, এখানে পাবো আমরা 36 মাল্টিপ্লিকেশন 2। তাহলে 36 মানে কত স্কয়ার রুট অফ 6 স্কয়ার মাল্টিপ্লিকেশন 2, এটা পুরোর উপর কিন্তু স্কয়ার রুট আছে, তাহলে স্কয়ার আর রুটে এখানে চলে গেলে আর এখানে থাকবে 6 আর এদিকে থাকবে স্কয়ার রুট অফ 2, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটা বলতে পারি যে কি আমাদের এখানে পি কিউ এবং পি আর, ঠিক আছে, পি কিউ এবং পি আর এর এখানে লেন্থটা কি সেম, সেটা কত 6 রুট 2,
কিন্তু এখানে আবার আমরা আরেকটা যেটা বের করছি আমাদের এই কিউআর যেটা বের করছি এটা বের করছিলাম আমরা কত 12, তার মানে এখানে কিউআর যেটা সেটা সমান নয়। তো এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এটা আমাদেরকে বোঝাচ্ছে যে কি আমাদের পিকিউ এবং কিউআর সমান, বাট পিকিউ এবং পিআরটা সমান, বাট কিউআরটা সমান নয়। তার মানে আমরা বলতে পারি সো ট্রায়াঙ্গেল PQR is an isosceles triangle.